দর্শক এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মোস্তাফিজ। সুমন, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। প্রথমেই দেখে নেব আজকের পত্রিকাগুলোর প্রথম শিরোনামগুলো। প্রথম আলো শিরোনাম করেছে, প্রয়োজনে কোটা বাড়তে বা কমাতে পারবে সরকার, ঋণ না পেলেও ভবিষ্যতের সহযোগিতার আশ্বাস। পুলিশের বাধার মধ্যেই অবরোধ, রাজপথ থেকে সরতে শিক্ষার্থীদের চাপে রাখতে চায় সরকার। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, কোটার সংস্কারের ক্ষমতা সরকারের, বাধা মানেননি কোটা বিরোধীরা, ৪৭ চেকে ১০.৫ কোটি টাকা লেনদেন। সমকাল শিরোনাম করেছে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সমর্থন করে না চীন। রোজগারের সঙ্গে খরচে ফারাক আকাশ পাতাল, পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে শিক্ষার্থীরা। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, সংঘাতে গড়ালো আন্দোলন, কোটার হার বাড়াতে কমাতে পারবে সরকার, হাইকোর্ট। মতিউরের সম্পদের পাহাড়, দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না শিক্ষকরা। যুগান্তর শিরোনাম করেছে, সরকার চাইলে কোটা বাড়াতে কমাতে পারবে, ব্যারিকেড ভেঙে অবরোধ, জনদুর্ভোগ না বাড়িয়ে আইনসঙ্গত পথ খুঁজুন। শুটিং স্পট, প্লট, ফ্ল্যাট, ব্যাংক হিসাব জব্দের নির্দেশ। দেশ রূপান্তর শিরোনাম করেছে, স্কুল ছাত্রদের চেয়েও সঞ্চয় কম কৃষকের, উত্তপ্ত শাহবাগ, সংঘর্ষ কিবি কুমিল্লায়, প্রত্যাশা প্রাপ্তির ফারাক চীনে, আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা খোলা, কোটা বজায় রাখার নির্দেশ, চাইলে করা যাবে সংস্কার। বণিক বার্তা শিরোনাম করেছে, রাখাইনের প্রায় পুরোটাই আরাকান আর্মির দখলে, সারা দেশে অবরোধ, পুলিশ শিক্ষার্থী সংঘর্ষ। সংসদে আইন পাশ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা পুনর্ব্যক্ত আন্দোলনকারীদের। দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে, গভট ফ্রি টু অ্যালাউ রিডিউস অর ইনক্রিজ কোটা, হাইকোর্ট। তো এই ছিল আমাদের কাছে সবগুলো পত্রিকার শিরোনাম যে আমরা দেখলাম। সবগুলো পত্রিকায় একই রকম শিরোনাম করেছে, তার মধ্যে যেটা সর্বোচ্চ প্রায়োরিটিতে আছে সেটা আমরা দেখছি যে কোটা বিরোধী তো আছেই। তো সকাল থেকেই সারা দেশে আমরা বৃষ্টিটাই বেশি দেখছিলাম। তো এই ঝুম বৃষ্টি সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই। হ্যাঁ, বৃষ্টিটা রাতেই শুরু হয়েছে, এটা আবহাওয়ার পূর্বাভাসে আগেই বলা হয়েছিল। সবশেষ যেটা পূর্বাভাস সেখানে বলা হয়েছে যে সারা দেশে ২০ জেলার উপর দিয়ে, রাজধানী ঢাকা সহ উপকূলীয় অঞ্চল সহ ২০ জেলার উপর দিয়ে আজকে দুপুরের মধ্যে একটা দমকা থেকে ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে ৬০ কিলোমিটার বেগে। আর এই বৃষ্টি মাঝারি থেকে ভারী এবং কোনো কোনো জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তো এই অবস্থায় নদী বন্দর, উপকূলীয় এলাকা এবং নদী বন্দরগুলো, মাছ ধরার নৌকা, ট্রলার, এদেরকে কোনো সংকেত না দেখালেও আপনার সতর্কভাবে চলাচল করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সো এই বৃষ্টি, যেটা স্বাভাবিক অবস্থা, রাজধানীতে জলজটেরও হয়তো সৃষ্টি হবে যদি আরও একটু বৃষ্টি হয়। অনেক জায়গায় হয়ে গেছে এরই মধ্যে সকালের বৃষ্টিতেই। তো একটা দুর্ভোগ, এটা তো মেনে নিতে হবে, বর্ষার মৌসুমি দুর্ভোগ এটা, এই অবস্থা বৃষ্টির। আমরা আপনার কাছে সেকেন্ড কোশ্চেন জানতে চাচ্ছি, সেটা হলো যে কোটা বিরোধী আন্দোলন, এটা গত সপ্তাহ থেকেই চলছে, এই বিষয়ে আপনার জি, গতকালের যেটা আন্দোলন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে গতকাল আন্দোলনকারীরা যথেষ্ট অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছিলেন। সেই ক্ষেত্রে আমি বলবো যে আইনশৃঙ্খলা বাহিনী অনেকটা ধৈর্যের পরিচয় দিয়েছে। রাজধানীতে যেটা বড় বিশৃঙ্খলা, দুইটা বিশৃঙ্খলার খবর আসছে আমাদের কাছে। শাহবাগে পুলিশের ব্যারিকেড ভেঙেই শাহবাগে অবস্থান নেন তারা, এবং আগারগাঁও এলাকায় একটা বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া গেছে।
তো আমি মনে করি যে এখন হাইকোর্ট যে পর্যায়ে, এটা তো পুরো রায় না, পূর্ণ রায় এখনও প্রকাশ হয় নাই, আংশিক রায় যেটুকু জানা গেছে গতকাল পর্যন্ত, সেখানে হাইকোর্ট নির্দেশনা দিয়েছেন যে সরকার চাইলে কোটা বাড়াতে কমাতে পারবে। তো এমন অবস্থায় আমি মনে করি, আমি শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন করছি, তাদের আন্দোলন যৌক্তিক, সেটা সরকারের বিভিন্ন পর্যায় থেকে বলা হয়েছে। তো এখন অবস্থাটা যেখানে চলে আসছে, আমি মনে করি যে আন্দোলনকারীদের উচিত একটু সময় নিয়ে পূর্ণ রায় প্রকাশ পর্যন্ত দেখা এবং সরকারি পদক্ষেপ দেখা। প্রয়োজনে এ নিয়ে তারা আলোচনায় বসতে পারে, সরকারের সাথে আলোচনায় যেতে পারে। এখন কোনো আর ভার্ড লাইনে যাওয়ার সুযোগ তাদের জন্য নেই আমার কাছে মনে হয়। আমরা আপনার কাছে আরেকটু জানতে চাই মতিউরের সম্পদের পাহাড় সম্পর্কে। হ্যাঁ, মতিউর তো অনেকটা চাপা পড়ে গেছে, ড্রাইভার কাণ্ডে চাপা পড়ে গেছে অনেকটা মতিউর। এছাড়া এই যে ছাত্র আন্দোলন, শিক্ষক আন্দোলন, তো নতুন করে মতিউরের আরও সম্ভবত 23 বিঘা জমি, 4টা ফ্ল্যাট এবং 13 কোটি নগদ টাকা, এটা জব্দের নির্দেশনা দিয়েছেন আদালত। হ্যাঁ, তার বিরুদ্ধে তদন্ত চলছে, দুদকের তদন্ত চলছে। হ্যাঁ, তদন্তে অন্যায়ভাবে অসৎ উপার্জনের সব তথ্য আশা করি বের হয়ে আসবে এবং তার প্রেক্ষিতে দুদক এবং আদালত পদক্ষেপ নেবেন সেটা আমরা আশা করি, এবং সেটা দৃষ্টান্তমূলক শাস্তি, এই ধরনের অপরাধীদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি আশা করি, যেটা অন্যদেরকে ভীত করে, এমন শাস্তি আশা করি। কোটার হার বাড়াতে কমাতে পারবে সরকার, যে হাইকোর্ট যে নির্দেশ দিলেন এ সম্পর্কে যদি গতকালের আপনার উচ্চ আদালতের পূর্ণাঙ্গ রায়ের এটা অংশ। আমি যে কথাটা আগে বলছিলাম যে এর মধ্যে দিয়েই আপনার বের হয়ে আসছে যে খুব সহজভাবে এটা আলোচনায় বসে একটা সমাধান হতে পারে, এবং তার চেয়েও বড় বিষয় যে যেহেতু বিষয়টি আদালতের ইখতিয়ারাধীন, আমার মনে হয় যে শিক্ষার্থীরা পূর্ণাঙ্গ রায় প্রকাশ পর্যন্ত অপেক্ষা করতে পারে সরকারের বা আদালতের নির্দেশনার জন্য। এছাড়া আদালত কিন্তু বলেছেন, উচ্চ আদালত বলেছেন, প্রধান বিচারপতি বলেছেন যে আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা খোলা আছে, তারা আদালতের শরণাপন্নও হতে পারেন আইনজীবীর মাধ্যমে। গতকালও সরকারের বিভিন্ন পর্যায় থেকে, মন্ত্রীসহ বিভিন্ন দায়িত্বশীল পর্যায় থেকে গতকালও বলা হয়েছে যে তারা আদালতের দ্বারস্থ হতে পারেন এবং আদালত থেকে তারা ফলপ্রসূ সমাধান পাবেন, এমনটাও তারা ইঙ্গিত দিয়েছেন। সুতরাং আন্দোলনকারীরা এখন সরকার বা এখন রায়, আংশিক রায় যেটুকু বলা হয়েছে তাতে আন্দোলনকারীরা আর রাজপথে না থেকে আমার মনে হয় আদালতের দিকে যেতে পারেন এবং রায় পর্যন্ত অপেক্ষা করতে পারেন। সুমন, আপনাকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য।